শীত তো প্রায় শেষের দিকে, আর এই শীতের শেষেই বউ ভাতের একটা দাওয়াত পেয়েছিলাম, তাই তো মিস না করে শনিবারের দিন চলে গিয়েছিলাম বউ ভাতের দাওয়াতে। আর শুক্রবারের দিন শখ করে মেলায় গিয়েছিলাম। বাকিটা ইতিহাস। কেন ইতিহাস হয়েছে সেটাই দেখতে হবে, পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবেন। শুক্রবার আর শনিবার 2 দিন মিলে কোথায় ঘুরলাম সেটা নিয়ে আজকের ভিডিও, তাই প্লিজ না টেনে পুরো ভিডিওটা দেখুন। চলুন শুরু থেকে শুরু করি। আসসালামু আলাইকুম, আমি মনীষা জাহান চলে আসলাম অনেকদিন পরে নতুন একটা ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই শুক্রবারে আমাদের একটা দাওয়াত ছিল, তো দাওয়াতে অ্যাটেন্ড করি আমি, আমার বর আর আমার দেবর। তো আমরা সবাই মিলে দাওয়াত থেকে বের হয়ে আমার বর বলে যে চলো, যেহেতু মেলা শুরু হয়েছে তো যাই। যেহেতু এখন রিসেন্টলি প্রত্যেকটা জেলাতেই শিল্প ও বাণিজ্য মেলা হচ্ছে, তেমনই বগুড়াতেও শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে 1 মাস ব্যাপী। তো আমার যেহেতু বললো, তা আমি আর না করিনি। তবে যাওয়ার পরেই আমাদের গেটে ঢুকতেই বেশ খানিকটা সময় লেগে গেছে। আমাদের কাছে ভিআইপি কার্ড ছিল, সেজন্য আর টিকিট কাটা ঝামেলা করতে হয়নি, কিন্তু সেখানেও লম্বা লাইন ছিল। ভাগ্যিস আমাদের কাছে কার্ড ছিল, তো আমরা তাড়াতাড়ি ঢুকে গেছি। বাইরে যতটা ভিড় ছিল, ভিতরে ঢুকে তো আরও অনেক বেশি ভিড় ছিল, যেহেতু জায়গাটা ছোট। আর যেহেতু প্রথম শুক্রবার, মেলাটা মাত্রই শুরু হয়েছে, 1 সপ্তাহ হয়েছে, এই জন্য হয়তো এত বেশি ভিড় ছিল। তো মানে একদমই পা ফেলার জায়গা ছিল না, কোথায় যে একটু স্থিরভাবে দাঁড়াবো এমনটা জায়গা তো ছিলই না। মানে ছবি তুলবো এমন মানে এমন পরিস্থিতিও ছিল না। পানির ফোয়ারা ছিল, মানে অনেক কিছু ছিল, যেমনটা হয় প্রত্যেকটা জেলার মেলাতে তেমনই, কিন্তু কোথাও ছবি তুলবো এমন মানে সুযোগ ছিল না, মানুষের এত ভিড় ছিল। অনেক সুন্দর সুন্দর প্লেস ছিল ছবি উঠানোর, কিন্তু ছবি উঠাইতে পারিনি। তবে ঘুরে তো দেখতেই হবে, যেহেতু এসেছি একটু টুকটাক তো ঘুরতে হবে। আমার বর বলছে আবার পরে আমাকে নিয়ে যাবে, যেহেতু তেমন কেনাকাটা কিছুই করা হয় নাই বা ভালো করে ঘুরে দেখা হয়নি। তো টুকটাক যতটুকু ঘোরা যায় অতটুকুই আমরা ঘুরেছি, যেহেতু গিয়েছি। কিছু তো নেওয়া লাগবে, কিছু তো খাওয়া লাগবে, একটু তো ঘুরতেই হবে। তো সেই জন্যেই আমরা দেখলাম কিছু কসমেটিক, আমি চুড়ি নিয়েছিলাম আর নেল পলিশ নিয়েছিলাম। আর এই যে এখানে দেখলাম পিঠাপুলি শীতের, ওখানেও অনেক ভিড় ছিল আর কি। তো এখানে দেখলাম যে রোলার কোস্টার আইসক্রিম, এই আইসক্রিমটা বেশ মজা লাগছিল আমার বরের কাছে, আমার কাছেও। তো সেটা খাইলাম। তারপরে তো এই যে এখানে ঘর সাজানোর আইটেম ছিল এই দোকানটায় পুরোটা জুড়ে, সেখানেও একটু ঢুকলাম, দেখলাম। এত বেশি ভিড় ছিল সব জায়গায় যে কোনোটাই ভালোভাবে ভিডিও করতে পারিনি, তবে আমরা মোটামুটি দেখেছি। তো আমার বর তো শুধু বলছিল যে বের হব চলো তাড়াতাড়ি। আমি আর বেশি জেদ করিনি, যেহেতু এত বেশি ভিড় আর ওর ভালো লাগতেছিল না। আবার কারেন্টও যাওয়া আসা করছিল, আর এই লোকটা আবার ইন্টারেস্টিং ভাবে কাঁকড়া বিক্রি করছিল, মানে মজার মজার কথা বলে। আর সবচেয়ে ভালো লেগেছে আমার যে আমার নিজের শহরের বিখ্যাত খাবার এখানে বিক্রি হচ্ছিল বগুড়ায়, তো সেটা দেখে অনেক ভালো লাগছিল। মেলায় কিন্তু আরো অনেক কিছু ছিল ভিডিও করার মতো বা দেখার মতো, কিন্তু আমি ভিডিও করতে পারিনি, এতই বেশি ভিড় ছিল। তো আমার বর তো একদম বলেই দিয়েছে আর যাই হোক কোনোদিনও শুক্রবারের দিন মেলায় যাবে না। তো তারপরে আমরা বের হয়ে গেছিলাম। আর এই তো রিসেন্টলি আমরা একটা কার্ড পেয়েছিলাম বউ ভাতের, আমার শাশুড়ির আত্মীয় হয়। তো সেখানে যাবার জন্যে আমরা শনিবারের দিন রেডি হয়ে চলে গেলাম। আর আমার ছোট্ট দেবরটা কতটা খুশি দেখুন। আর এই যে প্রথমে ঢুকে একটা সুন্দর হচ্ছে ওয়েলকাম কার্ড দেখলাম ওদের, বর বউয়ের হচ্ছে নাম লেখা ছিল। তারপরে এই যে আমি, আমার শাশুড়ি, আমার বর, আমার ছোট্ট দেবর সবাই মিলে একটু ভিডিও করলাম, মানে ফটো সেশন করছিলাম, নিজেদেরকে দেখছিলাম আর কি। আর এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাকে কোন লুকে বেশি ভালো লাগছিল, শুক্রবারে নাকি শনিবারে। আর এই যে বর বউ নতুন দুজনকে বেশ মানিয়েছে, দুজনকেই আমার ভালো লেগেছে, যদিও আমি চিনি না কাউকেই। তারপরে এই যে খানা দানা সেরে নিলাম। আর এই যে বললাম না মেলায় চুড়ি কিনেছি, এটাই সেই চুড়িটা। কেমন হয়েছে আমার চুড়িটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রোস্টটা আমার ভীষণ প্রিয়, কিন্তু বিয়েবাড়ির রোস্টটা ভালো ছিল না, বাট এমনিতে খাবার ভালোই ছিল, পেট পুড়ে খেয়েছি। আর এই যে আমাদের বউকেও বেশ সুন্দর লাগছিল, অনেক সুন্দর করে সেজেছিল। আর এই যে আমি আমার লুকটাও দেখিয়ে দিলাম, পুরো লুকটা আমাকে কেমন লাগছিল আজকে মানে শনিবারের দিন, সেটা অবশ্যই জানাবেন। হ্যাঁ, আমি কিন্তু অনেক সুন্দর করে সাজার চেষ্টা করেছি, মানে পাকিস্তানি একটা ভাইবস দেওয়ার। আর এই যে এটা হচ্ছে আমার ছোট্ট দেবর, দেখুন ও বউ দেখে কেমন মানে করতেছে, মানে কোনোদিনও বউ দেখেনি, নতুন প্রথম বউ দেখেছে, দেখে জাস্ট ও অবাক। আর এটা কিন্তু আমার আপন দেবর না, আমার হচ্ছে আমাদের কাছেই থাকে। তো ওর সম্পর্কে যদি জানতে চান, ওর কিন্তু মা নেই, বড্ড অসহায়। তো ওর সম্পর্কে যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যারা যারা আমার ফুল ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার ছোট্ট দেবর সম্পর্কে জানাবেন। হ্যাঁ, তাহলে আমি বুঝবো যে আপনারা আমার ফুল ভিডিওটাই দেখেছেন আসলেই। আর যারা দেখেনি তারা তো কমেন্ট করে বলতে পারবেন ওর সম্পর্কে। তো
তো যাই হোক, আর এই যে আমিময় ভিডিও, তারপরে এই যে আমার বর, আর এটা হচ্ছে আমার ছোট দেবর, আর এটা হচ্ছে আরও পুচকি দেবর। আমরা এখন চলে যাচ্ছি। তো যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন অসংখ্য ধন্যবাদ। প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন প্লিজ। আর আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।